এবং এরপরে আমরা দেখেছি যারাই ক্ষমতা এসছেন তারা এই ফেয়ারনেসটা যেটা আমরা বলি, একটা মানবিক মর্যাদা, আরেকটা হচ্ছে যে মানুষ সবাইকে একইভাবে দেখা এবং এটাকে আনবায়াস ভাবে দেখা, এইটা আমরা কিন্তু মানে বৈষম্যহীন ভাবে দেখার যে বিষয়টা, এটা আমরা লক্ষ্য করেছি। এরপরে আর আমরা পাইনি, 53 বছর আমরা পার করেছি, কিন্তু বাংলাদেশে একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা তৈরি করতে পারিনি। শুধু কনস্টিটিউশনে তৎকালীন সময় সমাজতন্ত্রের নাম বলা হয়েছে, নামে মাত্র খুশি করার জন্য, অথচ এই বৈষম্যহীনতার জন্যই কিন্তু আন্দোলন করা হয়েছে। সুতরাং এটি এক ধরনের আমরা বলতে পারি এক ধরনের সিডাকশনের মতো, ওষুধের মতো, যে শুধু টার্মিনোলজিটাই ব্যবহার হয়েছে, বা এটার কোনো রিফ্লেকশন আমরা জাতীয় পর্যায়ে আমরা পাই নাই এবং রাজনৈতিক পর্যায়ে পাই নাই। এরপরে 91 হলো, 91-এ ছাত্ররা আন্দোলন করেছে মূলত, এবং ছাত্র নেতারা পরবর্তীতে এই পুরো আন্দোলনটা রাজনৈতিক দলদের হাতে তুলে দিয়েছে। তাদের আশা ছিল যে এবার বৈষম্যহীন একটি রাষ্ট্র, একটি কনস্টিটিউশন তৈরি হবে। কিন্তু তৎকালীন সময়ে আওয়ামী লীগ, বিএনপি এবং অন্য যারা রাজনৈতিক দল ছিল, তারা এই বৈষম্যহীন রাষ্ট্রের কমিটমেন্ট তারা একসময় দিয়েছিল রাজপথে, কিন্তু তারা তাদের হাতে যখন ক্ষমতা দিয়েছে তখন তারা পার্লামেন্টারি ডেমোক্রেসির নাম দিয়ে একটি গণভোট করেছে। প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট হবে না, পার্লামেন্টারি গভর্নমেন্ট হবে। তো এই ধরনের গণভোট করে আমাদেরকে আবার ডেভিয়েশন করেছে, যেখানে বৈষম্যহীন সমাজ, বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থার কথা বলা হয়েছিল, সেটা সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত হয়েছে। এবং তারপরে যারা ক্ষমতা এসছে, বিএনপি এসছে, তারপর আওয়ামী লীগ এসছে, তারপর আবার বিএনপি এসছে, তারপর 111 হয়েছে, এরপর আওয়ামী লীগ এসছে। সুতরাং এই পুরো ধারাবাহিকতাটাই ছিল বৈষম্যযুক্ত, যেখানে আরো বৈষম্য তৈরি হয়, সেটার একটি কন্টিনিউশন আমরা লক্ষ্য করি। যে কারণে আপনি দেখবেন যে বিএনপির সময় হাওয়া ভবন কেন্দ্রিক যে দুর্নীতি, এবং তার বিরুদ্ধে কথা বলার মতো কোনো পরিস্থিতি ছিল না। এর পরবর্তীতে 111 হলো, 111-এর সময় অনেকে আশা করেছিল যে এবার মনে হয় কিছু একটা হবে, কিন্তু এটা মিলিটারি ব্যাক গভর্নমেন্ট মানুষদেরকে ধরে মিলিটারি, মানে এটাকে পুলিশই রাষ্ট্র তৈরি করতে পারে, কিন্তু মানুষের বৈষম্য দূর করার ক্ষেত্রে তারা কিন্তু তৈরি করতে পারে।